নিরামিষ এই তরকারিটা যতবারই করেছি ততবারই থালা সাফ, এত ভালো লাগে খেতে, অসাধারণ হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। হাঁড়ি দিয়ে জল বসেছিলাম, এখন চাল ধুয়ে তুলে দিচ্ছি। কালকে দুধ কাটিয়ে ছানা করে রেখেছিলাম, বা পনিরই বলতে পারো, সেটাকে এখন বার করে নিয়েছি ফ্রিজ থেকে। এটাকেই আজকে রান্নাবান্না করব। তো সবার আগে তৈরি করে নিই। একটা পাত্রের মধ্যে ছানাটাকে আগে বার করে নিয়েছি। তো একদম ডিপ ফ্রিজে রাখিনি, নর্মালভাবে রেখেছিলাম, তাই বরফও হয়নি। তো যাই হোক, এটাকে ভেঙে একবারে গুঁড়ো গুঁড়ো করে নেবো। ছানা মাখবো, পনির মতোই বানিয়ে রেখেছি। এটাকে পিস পিস করে আবার রান্না করা যেত, তবে আমি বেশি চেপে রাখিনি, একটু নরম মতোই রেখেছি, যাতে পনির না হয়। পনির করলে একটুখানি শক্ত মতো করতে হয়, টাইট ভাব রাখতে হয়। যাই হোক, আমি ছানাটাকে পুরো মেখে নিলাম। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়েছি, একটু লবণ আর চিনিও দিয়েছিলাম। সবার শেষে এই খাবার সোডা একটু দিয়ে দিলাম, আর একটুখানি বেকিং পাউডার দিয়ে একটু জল দিয়ে ব্যাস পুরো জিনিসটা একবার মেখে নেবো। মেখে নিয়ে ছোটো ছোটো বল করে নিয়েছি, আর এটাকে রসগোল্লার মতো করে তারপর চ্যাপটা চ্যাপটা করে নেওয়া। ছানার কোপ্তা হচ্ছে, এগুলো বল বল মতো রসগোল্লার মতো করে রাখতে পারো। আমি একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। তো গুঁড়ো মশলার মধ্যে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ সব একসাথে দিয়েছিলাম, আর আদাটা একটুখানি ছেঁচে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। পুরোটা মেখে নিয়েছিলাম। এখন ছাঁকা তেলে এগুলোকে ভেজে নেব। অল্প অল্প করে দিয়েছি, দিয়ে লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো সব কটায়। আর একটু আলুও দেওয়ার মধ্যে একটা মশলাও করে নিতে হবে। তো মিক্সচারে টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব দিয়ে মশলাটাকে ভাজা ভাজা করে নিয়ে একটু জল দিয়েছিলাম। এখন ফুলকপি আর আলু ভেজে রেখেছি, এর মধ্যে দেবো। আজকে আর ডাল করিনি, এটা রসা মতো করবো, তাই আলুটা একটু প্রেশারের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম। তো মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো, আর একটু কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। আর ফুটে যাওয়ার পর এখন কোপ্তাগুলো দিয়ে দিলাম। ছানার কোপ্তা অমৃত হয়, আর যারা খেয়েছো তারা জানোই, আর যারা খাওনি এখনও একবার ট্রাই করে দেখতে পারো। হয়ে এসেছে। এখন চিনি, ধনে পাতা, একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘিও দিতে পারো। আমি ঘি ইউজ করিনি, আমি গরম মশলার গন্ধটাই বেশ ভালো হয়। তো এখন নামিয়ে নিচ্ছি কড়া থেকে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও খুব সুন্দর হবে। তো এর মধ্যে একটুখানি আমের চাটনিও করে নিচ্ছি, আম যেহেতু ঘরে ছিল। মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমটাকে ভেজে নিলাম, একটু নুন হলুদ দিয়ে দেবে। তো একদম পাতলা পাতলা করেছি, বেশি সেদ্ধ করতে লাগবে না। আটিটাকে ফেলে দিয়েছি, জল ঢেলে দিয়ে সেদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে নামিয়ে নেবো। ব্যাস, এই সাদামাটা রান্নাবান্না। একটু গন্ধরাজ লেবু, লবণ আর শশা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এখন প্রসাদ পাচ্ছি। নিরামিষের মধ্যে এটাই বেস্ট, যতবারই করেছি ততবারই থালা সাফ হয়ে গেছে, এত ভালো লাগে, অসাধারণ খেতে হয়। আমাদের ঘরে সকলেই পছন্দ করে। জয়িতা গোগো সব ঘরেই আছে, জয়িতাও প্রসাদ পাচ্ছে, খুব ভালো লেগেছিলো খেতে। তারপরে প্রসাদ পাওয়ার পর আমি আবার কাজে লেগে পড়েছি। বৌজি কাজে চলে গেছে, রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি, আর ঠান্ডাও খুব পড়ছে। তো এই গ্যাস মুছে নিয়ে, রান্নাঘরটা মুছে নিয়ে, তারপর বাসন যেগুলো পড়েছে সেগুলো সব মেজে। সকালবেলা রান্নাবান্না করতে একটু টাইমই লাগে, কিন্তু এইসব রান্নাবান্না আবার একটা করলেই সারাদিনের মতো হয়ে যায়, একটা তরকারিতে মানে। তাই মাঝে সাঝে এরকম রান্নাবান্না করলেও খেতেও ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে। ছানা শরীরের পক্ষে ভালো। পনির তো আমরা খাই, তো ছানার কোপ্তাগুলো মাঝে সাঝে করা উচিত। পনির দিয়েও হয়, কিন্তু আমি এটা ঘরে ছানা দিয়েই করলাম। ঘরে দুধ কাটিয়ে বানালে আরও বেশি ভালো টেস্ট হয়। দোকানেও ছানা কিনতে পাওয়া যায়, যাই হোক ঘরেরটাই বেশিরভাগ ট্রাই করি। তো একটু চিনি পরোটা করে দিয়েছি ভগবানকে দুপুরের সেবার জন্য। তো কয়েকটা রুটিও করে নিলাম, বা পরোটা। সেই দুপুরে প্রসাদ পেয়েছিলাম, আর একটু রেস্ট নিয়ে। আর প্রভুজি আসার সময় অফিস থেকে বাজার নিয়ে এসেছিলো। এখন প্রভুজি আরতি করছে, আর আমি বাজার ফাজারগুলো সব গুছিয়ে নিয়েছি। যে এঁচো নিয়ে এসছে প্রথম, 1 কিলো এঁচো নিয়ে এসছে, খোসা ছাড়িয়ে, আর এগুলো ফেলে দিয়ে এসছে। তো এই 1 চির মতো। জয়িতা বললো মা খিদে পাচ্ছে, তো 2 ভাই বোনকে একটুখানি ম্যাগি করে দিয়েছিলাম। এটা পতঞ্জলি নো অনিয়ন নো গার্লিক ম্যাগিটা, সেটাই প্রসাদ পেয়েছে। তাই অল্প করে রাত্রিবেলা রুটি করছি, আলু ফুলকপি বিনস একসাথে দিয়ে ভাজি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েকটা রুটি করে নেবো। ভগবানকে এই সেবা দেবো, রাতের প্রসাদ। আর ওবেলা যা রান্নাবান্না করছিলাম সবই শেষ হয়ে গেছে। এত সুন্দর প্রসাদ আর থাকে। তো যাই হোক, রাতের জন্য এই সাদামাটাই রান্নাবান্না হয়েছে, আর ওরা অল্প অল্প করেই প্রসাদ পেয়েছে, আর আমিও প্রসাদ পাচ্ছি। আজকের মতো ভিডিওটা শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।